আওয়ামী লীগ সরকারের সময় ইভিএম ব্যবহার করে ৩,১৭২ কোটি টাকা ক্ষতির অভিযোগ উঠেছে। এটি অনুসন্ধানে নির্বাচন কমিশনের ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থার সহকারী পরিচালক রাকিবুল হায়াত তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। বুধবার বিকেলে রাজধানী সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেওয়া হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাবেক সিএসি নুরুল হুদার সময় ৩,৮২৫ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প নেয় নির্বাচন কমিশন। জীবনকাল কমপক্ষে ১০ বছর ধরা হলেও আগেই নষ্ট হয়ে যায় বেশিরভাগ ইভিএম। পট পরিবর্তনের পর জানুয়ারিতে ইভিএম প্রকল্পের বাস্তব চিত্র দেখতে অভিযানে যায় দুদক। দেখতে পায় অধিকাংশ মেশিন নিম্নমানের ও অকার্যকর। হদিস মেলেনি অন্তত ১,৬০০ মেশিনের। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের তৎকালীন টেকনিক্যাল শাখার কর্মরত ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এটি আসলে জাস্টিফায়েবল ছিল না। এই মেশিনটা আসলে কখনো এই বাংলাদেশে না, যারা কখনো এই ধরনের মেশিনটা আসলে বাজারে অ্যাভেলেবল না, যে প্রাইসটা আমরা সঠিক প্রাইসটা নিব। তো এটি আসলে সার্ভে হওয়া উচিত ছিল, আরও স্ট্রংলি সার্ভে হওয়া উচিত ছিল, যাতে করে প্রাইস আরও সুন্দর হতো। দুদকের অভিযোগে বলা হয়েছে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা সহ অন্যরা ক্ষমতার অপব্যবহার করেছেন। টেন্ডার না দিয়ে বাজার মূল্যের চেয়ে ১০ গুণ বেশি দামে ইভিএম কেনে ইসি। এতে সরকারের প্রায় ৩,১৭২ কোটি টাকা ক্ষতি হয়েছে। কে আসলো, কে গেল, কে আসলো না, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। এটা আমাদের অনুসন্ধান। যদি কেউ জিজ্ঞাসাবাদের জন্য যদি অনুপস্থিত থাকেন, তিনি তার আত্মপক্ষ সমর্থনের সুযোগটা হারালেন। অনুসন্ধান শেষে দায়ীদের চিহ্নিত করে মামলা করবে দুদক। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।